অন্ধ্রপ্রদেশের শুধু ধান চাষ। ধানটা খুব উঁচু নয়, এই ধানটাকে বলছে গাঢ় ধান, উচ্চতা কম। কিছু কিছু ধানের শীষ বেরিয়ে গেছে, কিছু কিছু এখন জায়গায় এখনো ধান বেরোয়নি। শুধু মাঠ, আর অনেক দূর লক্ষ্য করা যাচ্ছে পাহাড়, বড় বড় সেই পাহাড় অন্ধ্রপ্রদেশের। এই ফাঁকা মাঠ, দুই ধারে মাঠের মধ্যে যে ট্রেন লাইন, যেদিকে তাকাচ্ছে শুধু মাঠ আর মাঠ, ফাঁকা মাঠ। কিছু কিছু জায়গায় ধান চাষ, ধান চাষটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। এটা আমরা বলি খেজুর গাছ, আমাদের পশ্চিমবাংলায় এটা খেজুর গাছ বলে। আবহাওয়া অন্ধ্রপ্রদেশের খুব সুন্দর আবহাওয়া বর্তমান, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে পেট্রোল ট্রেন, যেটা বাইরে থেকে পেট্রোলকে নিয়ে আসছে ভারতবর্ষে। গাড়ি প্রচন্ড গতি, মনে হচ্ছে যেন ঝড়, একটা কাল বৈশাখে ঝড় চলছে, এত ট্রেনের স্পিড বর্তমান। আপনার ছবি দেখে বুঝতে পারছেন ট্রেনটা কত স্পিডে যাচ্ছে। ট্রেনের প্রচণ্ড গতি। রাত্রে 9টা-10টার মধ্যে আমরা তামিলনাড়ুর মধ্যে ঢুকবো। এখন দক্ষিণ ভারতের আন্ডারে। দক্ষিণ ভারতের একটা কাবেরী ব্রিজ আছে, সেই কাবেরী ব্রিজটা হয়তো রাত্রের মধ্যে পড়বে, সেই জন্য ভিডিও করা খুব সমস্যা। কারণ ব্রিজটা পার হতে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগে ট্রেনে, এত বড় ব্রিজ। চারিদিকে শুধু জল, সেই জলের উপর দিয়ে ব্রিজ, ট্রেন লাইন। দিনের বেলায় পড়লে হয়তো আপনাদেরকে আমি ছবিটা দেখাতাম, কিন্তু দুঃখের বিষয় অনেকটা রাত হয়ে যাবে সেই ব্রিজে পৌঁছাতে, ম্যাক্সিমাম 10 থেকে 11টা বাজবে। এই যে এখানে প্রচণ্ড জল এই মাঠটাতে, এই মাঠটাতে কোনো কৃষিকাজ চাষ হয়নি তো জলের কারণে সম্ভবত। বিভিন্ন শ্যাওলা গাছটা জন্মেছে, তার পাশে কিছু কিছু একটা ধান দেখা যাচ্ছে। খুব উন্নত মানের চাষ করতে পারেনি ধানের গাছটা অনেকটা হাইটে ছোট, ম্যাক্সিমাম 1 ফিট হবে আনুমানিক, যত অনুভব করছি আমরা। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ এলাকা।